বন্ধুরা, আজকে আমি একটি কলিজা ভুনা করব। সেই জন্য কলিজাটা সুন্দর করে ধুয়ে আমি এখন পানি দিয়ে সেদ্ধ দিছি। 5 মিনিট সেদ্ধ করি সুন্দর করে, পানিটা ঝাড়াইয়া তারপর মূল রান্না করব। আপনারা দেখতে থাকেন। কি সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ সেদ্ধ হলে বদ রক্তগুলা বের হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি চাটনি দিয়ে সেঁকে নেব, জাজের উপরে আমি ঢেলে দেব। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিলাম কলিজাটা ভুনা করার জন্যে। এখন আমি পেঁয়াজ কুচিগুলা ঢেলে দিলাম। কুচিটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি আদা রসুন ঢেলে দিব। এখন আমি আদা রসুন এগুলা বাটা এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি রেডি করে রেখেছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাগুলো দিলাম, এই যে হলুদ মরিচ সব মশলা মিলানো আমি ঘরে তৈরি করছি, সেই লবণ সব কিছু দিয়ে দিলাম একসাথে, পরিমাণ মতো হিসাব করে আমি দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন আপনারা তেল উঠে গেছে। তেল উঠলেই বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই কলিজাটা ঢেলে দিলাম। কলিজাটা এখন ঢেলে দিলাম। দেখো আপুরা ভাইয়েরা, কলিজাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, কারণ এখানে শুধু কলিজা না, কলিজার সাথে ফ্যাটটা আছে, গুড়টা আছে, অন্যান্য জিনিসও আছে। সেই জন্য এটা সেদ্ধ কলিজা হইলে এত সময় লাগতো না, কিন্তু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। ভাইয়া এবার আমি পানি ঢালিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে চুলাটাকে একটু কমিয়ে বসাই রাখবো, সিদ্ধ হয়ে যাবে। কলিজাটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসতেছে, আর একটু গুনা গুনা হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন আপনারা, কোরবানির গোস্ত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের গোস্ত, সেই জন্যই এগুলো সেদ্ধ করতে অত সময় লাগে না। তাই আমি কিছুক্ষণ আরও একটু সেদ্ধ করে নেব। মশলার ভিতরে গরম মশলা, সব গরম মশলা ছিল, তারপরও আমি একটুখানি দিয়ে দিলাম। আর একটু এই যে জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়িও দিয়ে দিলাম টেস্ট বাড়ার জন্যে। প্রায় হয়ে আসছি, আর একটু হইলেই আমার কলিজা ভুনাটা হয়ে যাবে। তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখো ভাইয়েরা আপুরা, আমার কলিজা ভুনাটা কেমন হয়েছে, লোভনীয় হয়েছে। তোমাদের যদি আমার এই কলিজা ভুনা ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আপুরা, তোমাদের কাছে এই অনুরোধ আমার। আসসালামু আলাইকুম।